আমি কিন্তু আপনার আরেকটি বিষয় জানি যে আপনি এর আগেও বেশ কয়েকবার তাবলিগে গিয়েছিলেন এবং কিছুদিন আগেও গিয়েছেন। তো এই বিষয়গুলো আপনাকে কতটা টানে কিংবা আপনি স্পিরিচুয়ালি কতটা কানেক্টেড? শতভাগ কানেক্টেড থাকার চেষ্টা করি ভাই, কারণ আমার যে বাসাটাতে আমি বড় হচ্ছি জি। প্রতিনিয়ত, জি। আমি তো আমার আব্বা আম্মাকে দেখি। তো আমার আম্মা এবং সৌরভ ভাইয়ের আম্মা একসাথে নাখালপাড়াতে প্রত্যেক মঙ্গলবার ওরা মহিলাদের পাশাপাশি গিয়ে তালিম করতো। আচ্ছা। কিতাব পাঠ, মহিলাদের যে তালিম পাঠ, এগুলো করতো। কিন্তু তো ছোটবেলা থেকে তো আমি এই জার্নিটা দেখছি। তো আমার বাসায় এখনো দেখি যে আমার আব্বা আম্মা এগুলো প্রতি খুবই কঠিনভাবে মানে। তো তারা নামাজ কালাম থেকে শুরু করে রোজা সব কিছু। তো ছোটবেলা থেকে আমাদের একটা জিনিস ছিল, বাবা যাই করো নাই করো নামাজ পড়তে হবে, রোজার টাইমে রোজা রাখতে হবে, এটা রাখতে হবে, এটা কিছু করার নেই, এটা কোনো ছাড় নেই। আসলে আব্বা আম্মার কাছে এটা কোনো ছাড় নেই, এখনো সেম তাই এখনো। তো আমি প্রথমবার তাবলিগে গেছিলাম কিন্তু আম্মার জোরাজোরিতে। আচ্ছা। এক শীতের রাতে হঠাৎ করে দেখি যে বাসার মধ্যে আমাদের নুরানি মসজিদের ইমাম সাহেব, জি। উনি সহ দুই একজন আসছে। আম্মা আমার আগের দিন রাতে কিচ্ছু বলেনি, কিন্তু সেই যে সবকিছু গোছায় রাখছে এটা তো আমি আর জানি না। আমি দেখি শীতের সকালে আমার ল্যাপটপ সরাই দিয়ে আম্মা বলতেছে যে চিল্লেছা হুজুর এসছে, সুন্দর করে বাইরে যা। এত করে আমি কথা দিছি 3 দিন এলে তাবলিগ করিয়ে। আমি কি আম্মা তুমি আমার কিচ্ছু বলো নাই, কি করুম না করুম, আমার বন্ধু বান্ধবগুলোর কত প্ল্যান ছিল, কিছুই জানি না, আটকা চলে গেছি। প্রথম দিন গিয়া একটু লাগতেছে যে কি রে ভাই, ফোন নাই টোন নাই কিছু নাই। সেকেন্ড দিন গিয়ে ভালো লাগতেছিল, থার্ড দিন আরো ভালো লাগছে। আসার পর থেকে মিস করা শুরু করছি। এরপর মনে হচ্ছিল আবার কবে যেতে পারবো, আবার কবে যেতে পারবো। তো সুযোগ পাইলেই যাই, যখনই সুযোগ পাই, যখনই আল্লাহ কবুল করে তখনই যাই। চমৎকার। আব্বা আমার সাথে যখন উমরা করলাম তখনও গেছি। মানে এটা আসলে কি ভাই, কবুল করতে হবে তো এটা। জি জি। তা আল্লাহ পাক কবুল করছে, এই কারণেই যেতে পারছি, আদারওয়াইজ তো পারতাম না আসলে।